হাই গাইস, ওয়েলকাম টু ডুয়ার্ড এমপি। আজকে আমরা চিকেন চিজ মালাই কাবাব রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখো আমরা কিভাবে বানিয়েছি। প্রথমে বোনলেস চিকেন নিয়ে নিতে হবে, তার মধ্যে নুন স্বাদ অনুযায়ী দিতে হবে, অল্প চিনি দিতে হবে, টেস্টটা খুব ভালো হবে। তাহলে অল্প গোলমরিচ গুঁড়ো দিতে হবে, এতে ফ্লেভারটা খুব ভালো আসবে। 2 টেবিল চামচ জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিতে হবে, 5 টেবিল চামচ দই দিয়ে দিতে হবে। ভালো করে মিক্স করে নিতে হবে সব ইনগ্রেডিয়েন্টসগুলোকে। এটাই একটা মেন স্টেপ, তাহলে টেস্টটা খুব ভালো হবে। 1 ঘন্টা ম্যারিনেট করে নিতে হবে চিকেনের কাবাবগুলো। তারপর 4 টেবিল চামচ ফ্রেশ ক্রিম দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আর এরপরে তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর জুসি হয়েছে। আবার 1 ঘন্টার জন্য ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। 1 টেবিল চামচ অলিভ অয়েল দিতে হবে, ভালো করে মিক্স করে নিতে হবে। এবার সিলিকন ব্রাশ নিয়ে এবার অলিভ অয়েলটা বেসের মধ্যে ভালো করে অ্যাপ্লাই করে নিতে হবে। আর একটার পর একটা চিকেন পিসেসগুলো প্লেস করে দেব আমরা এয়ার ফ্রায়ারের বেসের মধ্যে। আর এটা কমপ্লিট হয়ে যাবার পর আমরা এয়ার ফ্রাই করতে দিয়ে দেবো। কাবাবের ওপরে আমরা অয়েল ব্রাশ করে দেব। আমি কিন্তু অলিভ অয়েল ইউজ করেছি, তোমরা চাইলে বাটার ইউজ করতে পারো। এবার আমরা এয়ার ফ্রায়ারে চিকেন পিসেসগুলো দিয়ে আমরা এখন এয়ার ফ্রাই করে নেবো 180 ডিগ্রিতে 10 মিনিটসের জন্য। আর তারপরে আমরা যে সসটা বানাবো সেটার জন্য 150 ml মিল্ক নিয়ে নেব। শ্রেডের যে চিজ ছিল সেটা দিয়ে দেব, গরম করব দুধটাকে ভালো করে। চিজটা এই দুধটা গরম হলে এর মধ্যে ভালো করে মিশে যাবে, মেল্ট হয়ে যাবে। বেশ কিছুক্ষণ নাড়তে হবে। এরপরে আমরা মোজারেলা চিজ অ্যাড করে দেবো। এটা দিলে কি কনসিস্টেন্সিটা আরও বাড়বে আর টেস্টটাও অনেকটা ভালো লাগবে খেতে। 2 থেকে 3 টেবিল চামচ আমরা ফ্রেশ ক্রিম অ্যাড করবো এই সসটার মধ্যে। এটা আরও ঘন হবে। আর 2 থেকে 3 মিনিট মতন ভালো করে মিক্স করে নিতে হবে আমাদের। গোলমরিচ গুঁড়ো অ্যাড করে দিতে হবে, এতে ফ্লেভারটা টেস্টটা দুটোই বেড়ে যাবে। আর এরপরে আমরা একটু স্বাদ অনুযায়ী নুন দিয়ে নেব, অল্প দেবে, বেশি দেবে না। তার সাথে আমরা অল্প চিনি দিয়ে দেব। খুব ভালো লাগে এই সসটা, তোমরা চিকেন ছাড়া অন্যান্য রেসিপিস করলেও এটা ইউজ করতে পারো। এবার একটা ইম্পর্টেন্ট স্টেপ হচ্ছে খুব ভালো করে মিক্স করতে হবে। আর দেখতেই পাচ্ছ একটা ক্রিমি কনসিস্টেন্সি চলে এসছে, তাহলে বুঝবে যে হয়ে গেছে। চিকেন কাবাবসগুলো এবার রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কিরম লাগছে। টেস্টি তো অবশ্যই হয়েছিল। আর লাস্টে আমরা সার্ভ করে নেব ক্রিমি চিজ সসটার সাথে ওপরে দিয়ে। খুব খেতে ভালো হয়েছিল, তোমরা অবশ্যই ট্রাই করো আর খেয়ে বলো কিন্তু কেমন লেগেছিল। আমি এটাই বলবো, তোমরা কিন্তু খুব খুশি হবে এটা খেয়ে। আর যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে তোমরা অবশ্যই।